নাও, এই সোনা মানিকেরা, একজন আল্লাহ বালা ব্যক্তি ছিল, নবীর প্রতি দুরূদ পড়তো বাবা। একটা নদীর ধারে, বেরাদার নদীর ধারে যখন আল্লাহ বালা ব্যক্তিটাও আমার নবীর প্রতি যখন বাবা দুরূদ পড়তো, ওই নদীর একটা মাছ ডাঙাতে ওঠে বাবাজি, নবীজি দুরূদ খানা শুনতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ বালা ব্যক্তিটা বাবাজি একটা নয়, দুদিন নয়, তিন দিন নয়, বাবাজি নদীর ধারে এক মাস আমার নবীর প্রতি দুরূদ পড়েছে। ওই মাছটাও এক মাস দুরূদ শুনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাছুয়া বাবাজি আপনার নদীতে এসেছে, মাছ মেরেছে বাবা, একটাও মাছ পাই না, মাছটা পেয়েছে। যেই মাছটা দুরূদ শুনছিল বাবা, ওই মাছটা যেন জালে বেঁধে গেছি। ওই মাছটাকে মাছুয়া বাড়িতে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে বিবিকে বলো, গো বিবি, এ ভালো করে রান্না করো, ভালো করে তুমি লাল করে আপনার কিনা তেলে ভাজা করো। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, মাছুয়ার বিবি কি করেছি বাবা, ওই মাছটাকে ভালো করে বাবা কুটিয়ে দিয়েছে। কুটিয়ে দেওয়ার পরে বেরাদার যখন গরম তেলে ছাড়তে যাবে, কি আল্লাহর কি কুদরাত, মাছ জীবিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি তার বিবি 1 ঘন্টা ধরে মাছ ভাজে, মাছ ভাজা হয় না, 2 ঘন্টা হয়ে যায়, মাছ ভাজা হয় না। বাবাজি মুসলমানও, তার স্বামী এসে বলছো, গো বিবি, তুমি কি মাছ রান্না করেছো নাকি? বিবিটা বলতেছ, গো স্বামী আমার, স্বামী আমার, আমি তো এই মাছটাকে 1 ঘন্টা ধরে গরম তেলে ভাজাভাজি করি, ভাজা হয় না, জিন্দা হয়ে যায়। ওই মাছুয়াটা কি করেছে, মাছটাকে বাবা টক 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 করে আপনার নিয়ে যেতে লেগেছে। নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদা সামানিকিরাম একজন ওই আল্লাহ বালা ব্যক্তির কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর যাব, হুজুর গো, এ মাছটা আমি নদী থেকে ধরে নিয়ে এসেছি, আমার বিবি ভালো করে আপনার বাছাই করেছে। যখন মাছটাকে গরম তেলে চেয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরাত, মাছটা জানো জীবিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলে আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, এই মাছটা জীবিত হওয়ার কারণ হলো, আমি যখন নদীর ধারে নবীর প্রতি বসে বসে দূরে পড়তাম, এই মাছটাও শুনতো, তাই নবীজির প্রেমিক হয়ে গেছে, মাছ জীবিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আপনারা দেখুন, যেই মাছ দুরূদ পড়েনি বাবা, দুরূদ শুনেছে, শোনার কারণে মাছ জীবিত হয়ে গেছে। জোরে বলেন। তাইলে বলুন, সামান্য মাছ যদি দুরূদ শোনার পরে বাবা বেঁচে যেতে পারে, জিন্দা হতে পারে, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে আমাদের ঈমান তাজা করব কি করব না? কি গো, করবেন তো? ও মা কানা শুনে যান, মা রাতের বেলা মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে, আল্লাহ বলতেছে ওই বাড়িতে কোনো অসুবিধা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মাঝের দিকে যাই, দেখি গো, অনেক আমার মা বোনেরা আছে, তখন সকালবেলা থেকে হবে যে এমন মৌলবীকে নিয়ে আসলি তো আমাদের একটু কোনো ওয়াজ করলো না, বলে করবে না, বরকত নাই, উঠে গেছে। কেন বরকত থাকবে রে বাবা? যেই মহিলারা বাবা কোরআন কিনি তাকের উপরে রেখে দিয়েছি বাবা, কোরআনটাকে দেখা যায় কোরআনের উপরে বাবা ধুলো পড়েছে, কোরআনের উপর বাবা টিকটিকির পায়খানাও, ইঁদুরের পায়খানাও, জীবনে কোনোদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, এই বান্দিরা, তোমাদের বাড়িতে যদি অশান্তি দূর করতে চাও, তোমাদের বাড়িতে যদি অভাবকে যদি দূর করতে চাও, ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তোমার বাড়িতে জীবনে অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা জননীরা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, আমি মায়েদেরকে বলতে চাই, মা জননী কোরআন আমল করেন, কোরআন আমল করে যদি মরতে পারেন, ওই মহিলাকে জীবন কোনদিন বাবাজি
বাবা জাহান্নামে দিবে না, মা ফাতেমার সাথে তাকে জান্নাতে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, একজন মহিলা বাবাজি স্বামী আপনার মারধর করত, কিন্তু মহিলাটা ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত করে দিন, আমার স্বামীকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, বিবি প্রত্যেক দিন ফজর নামাজ পর সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে, সূরা রহমান পড়ে। এই বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও, আমার স্বামীকে হেদায়েত করে দাও। এই বলে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, মহিলাটা একদিন মারা গেছে। মহিলাকে যখন কবরে আপনার দাফন কাফনের ব্যবস্থা করেছি, সমস্ত মানুষের আপনার কবর জিয়ারত করতে গেছি, ওই মহিলার কবর থেকে বাবাজি জানো খুশবু বেরোতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত খুশবু, এত খুশবু, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে কি ব্যাপার, এই মহিলার কবর থেকে এত সেন্ট, এত খুশবু কেন? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, তিনার স্বামী এসে বলছে, বলে ভাই গো আমি তো একজন পাপী গুনাহগার, আমার বিবি প্রত্যেক দিন ফজরের নামাজ পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত, সূরা রহমান তেলাওয়াত করত, সূরা আপনার কিনা রহমান তেলাওয়াত করত। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার কবরে যাওয়ার পরে শরীরটাকে তাজা রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা যদি চেহারা যদি সুন্দর করতে চান, ও গো মা জননী কোরআন তেলাওয়াত করেন, চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। ফারেলাবি লাগবে না, সুনু পাউডার লাগবে না, আপনার কিনা কত রকমের আপনার জিনিসপত্র আছে, ও মা জানি তোমাকে মাখা লাগবে না। কোরআন পড়ে দেখুন কত মজা পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করে দেখুন চেহারা সুন্দর হয়, কোরআন তেলাওয়াত করে দেখুন দিল পরিষ্কার হয়। জড়ো হবে না? একজন হিন্দু মহিলা, ও মা খালা শুনবেন একটু মন দিয়ে, একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছে, বুঝতে পেরেছেন তো? জালসা যখন শোনা, তো যিনি বক্তা তিনি বক্তব্য দিয়েছেন যে কেউ যদি বিসমিল্লাহর আমল করে তো বিসমিল্লাহর বরকত বহুত আছে। আমি যেরকম বক্তা আপনাদেরকে বলছি যে ভাই কাল থেকে বিসমিল্লাহ আমল করেন, তো এইরকম ভাবে একজন মহিলা কিন্তু হিন্দু মহিলা ছিল, বুঝতে পেরেছেন তো? হিন্দু মহিলাটা বাবা যে বাড়ি থেকে কিন্তু বিসমিল্লাহর আমল করতে লেগেছে। কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হেকায়াত। কি বললাম? কিতাবের নাম আওরাতু কি হেকায়াত। এই কিতাবের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে। তো একজন মহিলা, হিন্দু মহিলা বাড়িতে গিয়ে বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছে। কি বলে? মাথা আছড়ায় বিসমিল্লাহ পড়ে, ভাত খায় বিসমিল্লাহ পড়ে, পানি পান করে বিসমিল্লাহ বলে, এ বাবাজি রাস্তায় চলে বিসমিল্লাহ পড়ে, ঝাড় দেয় বিসমিল্লাহ পড়ে। যেই কাজ করুক না কেন হিন্দু মহিলাটা, ও মা জাননি, কোনো মাত্রই বিসমিল্লাহর আমল ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা জাননি, মন দিয়ে ওয়াজখানা শুনবেন গো মা। এ মহিলাটা বাবা কোনো মতে বিসমিল্লাহর আমল খানা চায় না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই মহিলার আব্বা বলছে, বিটি তুমি হিন্দু ঘরের মহিলা হয়ে কেন তুমি মুসলমানদের বিসমিল্লাহ আমল করতেছো? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, তিনার আব্বা বলছে, বিটি তোমাকে কোরআন এই বিসমিল্লাহটা আমল ছেড়ে দিতে হবে। যদি তুমি না জানো গো বেটি, আমাদের পণ্ডিত যিনি আছে আমাদেরকে দেশ থেকে বের করে দেবে, আমাদেরকে মেরে ফেলে দেবে। এ বিটি তুমি বিসমিল্লাহর আমল করো না, করো না। তিনার বিটি বলছে, আব্বা গো আমি যখন বিসমিল্লাহর আমল করেছি, আমি জীবনে বিসমিল্লাহর আমল ছাড়ব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানে কেরাও, যখন বাবাজি কথা বলার পরে স্বামী স্ত্রীতে বলছে, বলো গো বিবি, দেখো 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 আমাদের বিটি বিসমিল্লাহর আমল করতেছে মুসলমানদের। একে তো বলতেছে কোনো মতে ছাড়ে নাও, একে কি করা দাও? দুই স্বামী স্ত্রী বলতেছে এক কাজ করো, যদি বিটি
যদি বিসমিল্লাহর আমল না ছাড়ে জীবনে কোনোদিন দুনিয়ায় থাকতে পাবো না, আমাদেরকে দেশ থেকে মেরে দাঁড়িয়ে দেবে। যখন বাবা কথা বলো, স্বামী স্ত্রী বলতেছে এক কাজ করো, বিটি যখন শুনে নাও, বিটিকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, বিটিকে আমরা মেরে ফেলে দেব। বেরাদর ইসলাম মাদার সামানিক রাবো, এদিকে স্ত্রী বলতেছে ওগো স্বামী আমার বিটিটাকে কেমন ভাবে মারবেন বলেন না। বলছো বিবি গো, আমার হাতের একটা আংটি আমার বিটিকে দেব, রাখতে দেব, আমরা গভীর রাত্রিতে উঠে আংটিটা গঙ্গাতে ফেলে দেব। যখন আংটি চাহাবো দিতে পারবে না, অমনি আমরা মার শুরু করব, এমন মার মারব দুনিয়া থেকে তাকে চির বিদায় করে দেব। যখন বাবা এই কথা বলার পরে তার আব্বা কি করেছে, আর আব্বা কি বিটিকে বলছে বিটি আংটিটা নাও। বিটি যখন আংটিটা নিয়েছে, আংটিটাকে বিসমিল্লাহ বলে কোটার উপরে রেখে দিয়েছে। জোরে বলেন, কিসের উপর রেখেছে? কোঠার উপরে। যখন বাবা আংটিটাকে রেখে দেওয়ার পরে বেরাদর ইসলাম মাদার সাবানিক রামাও, এদিকে সকাল বেলাতে বলতেছে বিবি আমরা তো আমার বিটিকে আংটিটা রাখতে দিয়েছি। বিবিতে বলছে গো স্বামী আমার, রাত্রে বেলাতে আমরা উঠে তার কোঠা থেকে আংটিটা নিয়ে আমরা গঙ্গায় ফেলে দেব। যখন বাবা রাত্রি নেমে আসলো, স্বামী স্ত্রী তার বেটি যেই জায়গাতে আংটিটা রেখেছিল বাবা, আংটিটাকে নিয়ে গঙ্গাতে ফেলাইয়া দিল। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, সকাল যখন হলো, এখন দুই স্বামী স্ত্রী যুক্তি করতেছে বিটিকে যখন মেরে ফেলবো একটু ভালো মন্দ খেয়ে মারবো। দু স্বামী স্ত্রী বলছে বেটিকে যখন মারবে তো একটু ভালো মন্দ খাইয়ে দিই, তোকে দুনিয়া থেকে বিদায় করব। যখন বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এটা যখন বাবা ভাবার পরে বেরাদার ওই মহিলার আব্বা কি করেছে, বাজারে গেছে, একটা এত বড় মাছ নিয়ে এসেছে। মাছ নিয়ে আসার পরে বিটিকে বলে বিটি এ মাছটাকে ভালো করে রান্না করো। ঠিক আছে আব্বা, দায় করতেছি। এদিকে বিটি আপনার মাছটা যখন কাটতে গেছে, বিসমিল্লাহ বলে কেটেছে। আল্লাহর কি কুদরত, মাছের ভিতরে ওই আংটিটা পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যখন বাবা আংটিটা যখন পাওয়া যায়, বিটি কি করেছে, বিসমিল্লাহ বলে বাবা আংটিটা কোটার ওপর আবার রেখে দিয়েছে। মাছ যখন রান্না হয়ে গেল, বাপ এবং মায় বলছে বিটি দাও, বটিকে বড় বড় চাকা গলে দাও, বিটিকে সুন্দর করে খাও। বিটি মনে মনে ভাবে কি ব্যাপার, আমার আব্বা মা এত যত্ন করে খাওয়াছে কেন, বড় বড় চাকা গুলো খাওয়াতেছে কেন। বিটিকে আদর সোহাগ করে যখন বাবা খাইয়ে দেওয়ালো, এবং বাপ বলছে বিটি আমি তোমাকে কালকে আমি আংটি দিয়েছিলাম, ওই আংটিটা দাও। বেরাদর ইসলাম মাদার সামানিক রামো, তিনার বিটি কোটা থেকে বাবা বিসমিল্লাহ বলে আংটিটা তিনার আব্বার হাতে দিয়ে দেয়। তিনার আব্বা কিন্তু বাবা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আংটিটা তো আমরা রাত্রে বেলায় গঙ্গায় ফেলিয়ে দিয়েছিলাম, এই আংটিটা আসলো কোথা থেকে, কি ব্যাপার আমরা তো কিছু বুঝতে পারি না। এদিকে বাপ বলতেছে বিটি তুমি আংটিটা পেলে কোথা থেকে বলো না। ও আব্বা, তুমি বাজার থেকে যেই মাছটা নিয়ে এসেছিলে আমি বিসমিল্লাহ বলে কাটলাম, মাছের ভিতরে আংটিটা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা আংটিটা পাওয়া যায়, বেরাদর ইসলাম মাদার সামানিক রামো, এদিকে মা এবং বাবাতে বলতেছে বলে বিটি আমরা বুঝে গেলাম তোমার বিসমিল্লাহর বরকত আছে, বিসমিল্লাহর বরকত আছে। এই বেটি আমরা আর বেধর্মে থাকতে চাই না, এই বেটি চলো চলো একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গিয়ে পবিত্র কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বেটিও মুসলমান হলো, বাবা মুসলমান হলো, মাও মুসলমান হলো, হিন্দু ধর্মকে বাবা ছেড়ে দিল। তাইলে বাবা বোঝা গেল একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করতে পারে গো মাও, কেন কোরআন আমল করতে পারবেন না? কি গো
ঠিক না? যদি একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করে বরকত যদি বাড়াতে পারে, আমার মায়েদেরকে বলতে পারে, মা তোমরা কেন পারবে না? এদিকের মায়েরা ভালো, আমাদের ভগবান গলার বাবাজি সব সিরিয়ালের পাটে, এদিকে সিরিয়াল দেখে না, হ্যাঁ বলেন না, তো লজ্জা দেন না বাবাজি মুসলমান। এই সোনা মানিকের ও মা জননী, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আপনার কিনা মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় ওগো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, যেই মা ফাতেমা কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মা বোনেদের কথা। কি গো, আজ প্রত্যেকটা বাড়ি থেকে বরকত উঠে গেছে, বরকত নাই। আমি আপনাদেরকে বলতে চাই, শুধু মায়েদেরকে নয়, আপনাদেরকে বলি যে কোরআন শরীফ আমাদেরকে পড়তে হবে কি হবে না, শিখতে হবে কি হবে না? আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কোরআন আমাদেরকে শেখাটা একবার জরুরি, কোরআন আমাদেরকে শিখতেই হবে। আচ্ছা হাত তুলে বলুন তো কে কে কোরআন পড়তে জানেন? একটা, দুটো, তিনটে, বাচ্চাটা জানে গো, সুবহানাল্লাহ। আর জানেন না? হায় হায় হায়, কি হবে আমাদের, কোরআন পড়তে জানি না। আমরা মুসলমান ঘরে কোরআন পড়তে পারি না। ভাই একটু তো চেষ্টা করতে পারেন নাকি বলছেন? একজন ব্যক্তি, আচ্ছা আপনাদেরকে ডিস্টার্ব হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে? কার কাজ কষ্ট হচ্ছে একটা হাত তুলে দেখান তো বাপ। মাশাআল্লাহ। তবে আমি যুবক ভাইদেরকে বলবো যে ভাই তোমরা একটু কোরআন শিখো ভাই, ফ্রি ফায়ার পাবজিতে মেতে থেকো না, কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। কি গো, বলতে পারবে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও একজন যুবক ছেলে ছিল রে বাবা, জীবনে বহুত মদ পান করেছে, বহুত বাবাজি জুয়া খেলেছে, বহুত পাপের কাজ করেছি। এখন যুবকটা বলতেছে, একজন মাওলানা সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরে বলছে, বলে হুজুর গো জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ আমাকে কি ক্ষমা করবে না? বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, ওই আলেম সাহেব বলেছে, বলে কেন ক্ষমা করবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি বান্দার পাহাড়ের মতো যদি গুনাহ হয়, আমার আল্লাহ বলতেছে পাহাড়ের মতো গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলানা সাহেবের কাছে বাবা ছেলেটা এসেছে, আসার পর বলছে, হুজুর জীবনে পাপ কাজ করেছি, হুজুর গো মদ পান করেছি, জীবনে বহুত দিনের কাজ করেছি, হুজুর গো আমাকে আল্লাহ ক্ষমা করবে তো? মাওলানা সাহেব বলতেছে, বলে হ্যাঁ ক্ষমা করে দেবে। পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক তুমি পড়তে লাগো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কোন বান্দা যদি গুনাহ করে তুমি আমার কাছে এসো, তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দিই। জোরে বলেন বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরও, ওগো আমার সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজির আশিক বানিয়ে নেয়। ওই যুবক ছেলেটা বাবাজি যখন আপনার সব কিছু ছেড়ে দিল, বেরাদান ছেলেটা আপনার কোরআন শেখার জন্য আপনার মাওলানা কাছে যায়, 1 মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না, 2 মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না, 3 মাস হয়ে যায় বাবা কোরআন শিখতে পারে না, 1 বছর হয়ে গেল কোরআন শিখতে পারে না। এই যুবকটা মারা গেছে, জান্নাতি হয়ে গেছে। ভাই একটু চেষ্টা করেন কোরআন শেখার জন্য, একটু হাদিস কোরআন বোঝার জন্য চেষ্টা করেন, মরার পর জান্নাতি হবেন।